হাই বন্ধুরা, সবাই কেমন আছো বলো। আমি তনুশ্রী তোমাদের সামনে নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও। তো দেখার জন্য সবাইকে অনুরোধ রইল, ভিডিওটাকে স্কিপ করো না, ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। তো সবাই কেমন আছো বলো, আশা করছি ভালো আছো ও সুস্থ আছো। দেখতে পাচ্ছ আমি কি অবস্থার মধ্যে পড়েছি। রোজ রোজ আর ভালো লাগে না, কি রান্না করব কি করব। এই কৌটোটার মধ্যে কি আছে বলো দিনই। দেখতে পাচ্ছ কৌটো নিয়ে বসেছি। এটা নিয়ে জিজ্ঞেস করছিলাম বরকে যে এতে কতটা ধরতে পারে বলো, কি বলো তো। দেখো আটা রেখেছি, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে কেনা আটা, মানে কন্ট্রোলেরও আটা না আর গম ভাঙানো আটাও না, কেনা আটা। তো এই যে কৌটোর মধ্যে রাখি 1 কেজি আটা। তো শুধু মেপে মেপে দেখছি যে কতটা নেব, কতটা নিলে হবে। 3 জনে তো খাবে, কতটা নিলে হয়। এইটুকু নিলে কি হবে, আমি শুধু ভাবতেই রয়েছি। তো তাই একটু একটু করে ঢালতে রয়েছি। তো দেখো বেশ খানিকটা নিয়েছি, একটু লবণ দিয়ে দিলাম। এবার আটাটাকে মাখবো সুন্দরভাবে। আর প্রতিটা দিন না, ঠিক রান্না করার টাইমে আর ভিডিও ছাড়ার টাইমে আমাকে কারেন্টটা খুব জ্বালায়, খুব জ্বালায়। মানে ঠিক ভিডিও ছাড়ার টাইমটায় আমি কারেন্ট পাই না, আর রাত্রিবেলা রান্না করার টাইমটায় ঠিক কারেন্ট পায় না। এই দুটো টাইমে না কারেন্ট থাকে না, এত হারে জ্বালায়। আর সেইভাবে গরমও পড়েছে আর বৃষ্টিও হচ্ছে, নামে বৃষ্টি হচ্ছে। তো 1 বোতল জল ভরে নিলাম, দেখতে পাচ্ছ। আর এখানে তো বরের সাথে গুজুর 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 হতেই রয়েছে। কারণ তো এই যে বসে বসে পিছনে লাগা ছাড়া আর কোনো কাজ নেই ওর। সারাটা দিন যতক্ষণ আমার সাথে থাকবে ততক্ষণ আমার পিছনে লাগতে থাকবে। আর আমি তো একটু মাঝে মাঝে একটু বেশি রেগে যাই, কেন জানি না। মানে একটুতেই কিছু বললে যেন একটা মানে সঙ্গে সঙ্গে মটকা গরম হয়ে যাচ্ছে, হাই টেম্পার যেটাকে বলে। তো যেন হাই টেম্পার হয়ে থাকে। তো আমার মতো তোমরা কারা কথায় কথায় রেগে যাও, একটু কমেন্ট করে বলো দেখি। আমি কিন্তু কথায় কথায় যেন আমার একটু রাগ হয়ে যায়। আবার আমার বর এমন একটা অভ্যাস করে দিয়েছে আমাকে প্রথম থেকে, রাগ করলে কি হবে, বর রাগ করলেও সেই বর এসে আমাকে রাগ ভাঙাবে, আর আমি রাগ করলেও বর এসে আমাকে রাগ ভাঙাবে। আমি কিন্তু অত রাগ ভাঙাতে পারি না, আর রাগ ভাঙাতে যাইও না। তো আমার এই স্বভাবটা খুব খারাপ। ও সব সময় আমাকে বলে যে আমি যদি রাগ করে 4 দিন তোমার সাথে কথা নাও বলি, তুমি কিন্তু আমার সাথে কথা বলো না। এটা সত্যি কথা। আমি অতটা, আমার যেন ভালো লাগে না। আমাকে কেন রাগালো, এরকম একটা বিষয় মনে হয়। আমি এত কিছু করছি সারাদিন, তাও আমাকে রাগাবে কিসের জন্য। কিন্তু ও যে ইয়ার্কি মারে, সেটা ইয়ার্কিটাও আমাদের মধ্যে ঝগড়া হয়ে দাঁড়িয়ে যায়। এই হচ্ছে আমাদের ছোটোখাটো ঝগড়া, বলতে পারো ডেলিই হয়। কিন্তু হ্যাঁ, এত বছরে একটা ভালো জিনিস, আমরা আজ 10টা বছর একসাথে রয়েছি, আজ পর্যন্ত আমাদের বড় ধরনের কোনো ঝগড়াঝাটি বা কোনো অশান্তি হয়নি। অনেক ফ্যামিলিতে দেখেছি বিয়ে হতে না হতেই ঝগড়াঝাটি, বিচার আচার সালিশি সব কিছু হয়ে যায়। কিন্তু আমাদের মধ্যে, এমনকি আমরা যদি ঝগড়াও করি, তা আমার শ্বশুর শাশুড়ি কোনো দিন বুঝতে পারেনি। এখন যদিও বা আমার শ্বশুরমশাই নেই, তবে ওরা কোনো দিন বুঝতে পারেনি যে আমাদের মধ্যে ঝগড়া হয়েছে বলে। কিন্তু তাদের সামনে আমরা যেমনভাবে চলার দরকার তেমনভাবে চলি। কিন্তু ঝগড়া হলেও সেই ঝগড়াটা থাকে আমাদের মধ্যে, আর বাইরের কেউ বুঝতেও পারে না। এমনকি আমার বাচ্চাটাও বুঝতে পারে না যে আমার বাবা মা ঝগড়া করেছে। তো সেরকম বড় ধরনের কোনো দিন ঝগড়া হয়নি। এই যে কথা কাটাকাটি তর্কতর্কি করতে করতে দুজনে হেসে ফেলবো, দুজনে কথা বলবো, এইভাবে আমাদের 10-10টা বছর কেটে গেল। আর তোমরা যারা গুরুজন রয়েছো আমাদের থেকে বড়, তারা সবাই আশীর্বাদ করো বাকি জীবনটা যেন এইভাবে আমাদের কেটে যায়। যেন এমন কোনো সমস্যা না যেন আসে আমাদের মধ্যে, যে কোনো বড় ধরনের যেন ঝগড়াঝাটি না হয়। তো দেখো কথা বলতে বলতে আমার আটাটা মাখা হয়ে গেছে। তো আমি সেটা ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিলাম। তো এখন কি করব বলো তো, একটু সবজি কাটবো। শুধু তো আর রুটি খাবে না, রুটি খাবে বলতে 3 জনে খাবে, মা, আমার বর আর ছেলে। আমি রুটি খেতে পারি না। তো এখানে 3 জনের জন্য রুটি হচ্ছে। আর আমি রাতে ভাত খুব কম খাই। বলতে পারো মুড়ি হচ্ছে আমার একটু প্রিয় জিনিস। যে আমার মুড়ি তরকারি হলে যেন আমার আর অন্য কিছু লাগে না। আমার রুটিও আমি খেতে পারি না, লুচিও খেতে পারি না। আর এই জিনিসটা আমি মানে আমার জ্ঞানে প্রথম থেকেই আমি এটা খেতে পারি না। তাই বর শুধু সবসময় বলে রুটি খাওয়াটা প্র্যাকটিস করো। রুটি খাওয়া প্র্যাকটিস না করলে তুমি যখন বাইরে কোথাও তোমাকে নিয়ে ঘুরতে যাব, সব জায়গায় কি তুমি ভাত মুড়ি পাবে, কিন্তু রুটিটা সব জায়গায় পাওয়া যায়। তো জানি না আমার ভবিষ্যতে কী অসুবিধা হবে কী সুবিধা হবে জানি না। তবে যাই হোক, আমার বাচ্চাটাকে যে অনেক মায়েদের নিজে খেতে হয় বাচ্চাকে খাওয়া শেখানোর জন্য, কিন্তু আমার সেই জিনিসটা করতে হয়নি। আমার ছেলে নিজের থেকেই রুটি খেতে, ও ভাতের থেকে শুকনো খাবার খেতে যেন একটু বেশি পছন্দ করে, বেশি ভালোবাসে। শুকনো খাবার
তেল ঝাল জাতীয় জিনিসপত্র খেতে বেশি ভালোবাসি। তো যাই হোক, বাচ্চা মানুষ খায়, ঠিক আছে, আমার অসুবিধা নেই, যেহেতু আমাকে ওকে শেখাতে হয়নি বা জোর করে খাওয়াতে হয়নি যে এই জিনিসগুলো তোকে খাওয়া শিখতে হবে। কিন্তু না, আমার মুখ দেখে কিন্তু তোমরা সবাই বুঝতে পারছো আমরা দুজনে এখানে কিন্তু তর্কতর্কি চালাচ্ছি, মানে দুজনের পিছনে লাগতে রয়েছি। ও পিছন থেকে একটুখানি মানে ফোনটা ধরে রেখে আমার সাথে এমন এমন কথা বলছে, আমি রেগে গিয়ে কিন্তু ওকে উত্তর দিচ্ছি। আর পিছনের ভয়েস কেন দিলাম না, কারণ সামনের দোকানে প্রচুর জোরে জোরে গান চলছে। আমি এর আগেও বলেছি যে আমি এমন পরিস্থিতিতে থাকি যে সারাটা দিন গান বাজনা চলে, যার জন্য আমি ফেসবুকে যে ভিডিও করি, নিজের ভয়েসে ভিডিও দেওয়ারও আমি ঠিক সময় পাই না। তার কারণ এই যে সারাদিন গান বাজনা চলে, এমনকি আমার নিজের দোকানে গান বাজনা চলতে থাকে, মানে আমাদের নিজেদের দোকানে যে আমার বর সারাদিন গান বাজনার মধ্যে থাকে, যাতে একটু মজার ভিতরে যাতে থাকা যায়। একটা মানুষ সারাটা দিন কত গম্ভীরে থাকতে পারে, মানুষের পরিস্থিতি খারাপ হতেই পারে, মানুষের পরিস্থিতি আজ ভালো কাল খারাপ অবশ্যই হবে। তো সব মানুষ তো আর থাকে না। ওর বাবা চলে যাওয়ার পরে থেকে ও একটু বেশি মানসিক দিক থেকে ভেঙে পড়েছে। শুধু ওর বাবা না, আমাদের দুজনের কপালটা এতটাই খারাপ যে ওর বাবা যাওয়ার 2 বছর পরেই, মানে 2 বছর না, 1 বছর 1.5 বছর পরেই আমার বাবা চলে গেছে। তো যাওয়ার পরে জীবনে অনেক কিছু ঘটে গেছে আমাদের মধ্যে। তো আমরা দুইজন যেন এখন অভাগার মতো হয়ে গেছি। কথাই বলে না, অভাগা যেদিকে যায় সাগর শুকাইয়া যায়। তো আমাদের হয়েছে সেই দুর্দশা। আমরা যেন যেদিকে যেতে চাইছি সেদিক থেকেই যেন আমাদের দিক থেকে যেন সবাই কিরম একটা যেন মুখ ফিরিয়ে নিচ্ছে। আমরা এখন দুইজন অভাগার মতো, একা একা দুজনে। আমার বলতে কেউ নেই, আর আমার বলতে ও, ওর বলতে আমি, এরম একটা পরিস্থিতি হয়ে গেছে। আপনজন যারা ছিল তারা সব মুখ ফিরিয়ে নিয়েছে। জানি না কার কী অপরাধ করেছি, কার কতটা বাঁশ দিয়েছি, আছলা কি গোটা তাও বলতে পারবো না। হয়তো আছলাই বাঁশ দিয়েছি, গোটা দিলে তবু হয়তো মেনে নিত। তো যাই হোক, বাড়ির বড় বলে আমাদের মাথা যেন সবাই কিনে নিয়েছে। বাড়ির বড় হওয়াটা বিশাল ঝামেলা, বিশাল বিরক্তকর বিষয়। বাড়ির বড় হওয়াটা যে এত জ্বালা যন্ত্রণা, সেটা বড় হয়েছি তো তাই বুঝতে পারছি। বাড়ির বড় মেয়ে, আবার বাড়ির বড় বউ, এই যে যন্ত্রণাটা, এই যন্ত্রণাটা যেন মানসিক যন্ত্রণা হয়ে গেছে। যে যতই করো না কেন ভাই, সবার জন্য সবাই কিনা বলবে কি করেছে, শেষ পর্যন্ত কথা শুনতে হয়। যে বাড়ির ছোটরা ভুল করলে সব দিক থেকে মাপ, তারা যদি খুন করেও চলে আসে তাও বলবে ও ছোট মানুষ করে ফেলেছে, বাচ্চা মানুষ। আর বাড়ির যত বড়দের দোষ, তো প্রত্যেকটা বাবা মার ক্ষেত্রেই বলছি, সন্তান একটা হোক, দুটো হোক, আর চারটেই হোক, একটা চোখে বিচার করবেন না। এটা আমি আর আমার বর শুধু পেয়ে যাচ্ছি যে এক চোখে বিচার হচ্ছে, যে ছোট বলে ভুল করলে সব কিছু মাপ, আর বড়রা বড় বলে কি সব কিছু, মানে একটা উচিত কথা বললেও তাদের গায়ে লেগে যাচ্ছে, কিছু বলা যাবে না কাউকে, কিছু করা যাবে না, কিছু বললেই তাদের রাগ, তাদের অভিমান, তাদের সব কিছু মেনে নিতে হবে আর কি। তারা ভুল করে যাবে, তুমি সব কিছু মাপ করে দিয়ে তুমি সব কিছু মেনে নাও, এই একটা বিষয় দাঁড়িয়ে গেছে। তো মেনে নিতে পারছি না বলে আজ অবস্থাটা এই জায়গায় দাঁড়িয়ে গেছে। মানে এমন ভুল করবে যেটা মেনে যদিও বানি, যদি দুটো কথা শোনায় তাও কথা শোনাতে পারবো না বা বলতে পারবো না, তার জন্য তারা কোনো সম্পর্ক রাখবে না, যোগাযোগ রাখবে না। তো আমার দরকার নেই, আমার সঙ্গে সম্পর্ক রাখতে হবে না। যে মানতে পারবে না তার সাথে আমার কোনো সম্পর্কের দরকার নেই। এমনকি আমার বাচ্চাকে যে ভালোবাসবে না, আমি তার দিকে চেয়ে দেখবো না। এটা হচ্ছে আমার কথা, যে আমার বাচ্চাকে চাইবে না, সেটা যেই হোক, সে হচ্ছে আমার বাবা মা হোক, আর আমার বোন হোক, আমার ভাই হোক, যেই হোক। তো আমার ভাই নেই যদিও বা, তো আমার একটা মাত্র বোন আছে। তো সেও আমার সাথে এরকম ব্যবহার করছে। আমি সেই ক্ষেত্রেই কথাটা বলছি, যে আমার বাচ্চাকে ভালোবাসবে না, আমার বরের দিকে চেয়ে দেখবে না, আমি তাদের দিকে চেয়ে দেখব না। তো তার বাড়িতে যাওয়া তো দূরের কথা, তার বাড়িতে তো যাব না, তার মুখ দেখারও আমার কোনো প্রয়োজন নেই। যে আমাকে খুঁজবে না, আমার বাচ্চাকে খুঁজবে না, আমি তাকে খুঁজব না। আর যে আমার বাচ্চাকে ভালোবাসবে, আমি তাকে মাথায় করে রাখবো। তো দেখো, বলছিলাম যে কারেন্টটা খুব বিরক্ত করে। দেখতে পাচ্ছ ওই যে ছেলে শুয়ে আছে, মা শুয়ে আছে, আর এদিকে কিন্তু কারেন্ট নেই। একটা ব্যাটারি লাইট জ্বলছে ঠাকুর ঘরে। আর কপাল খারাপ কি বলো তো, আমাদের ইনভার্টারটাও খারাপ হয়ে গেছে। মানে একটার পর একটা ধাক্কা সামলাতে না আর পেরে ওঠা যাচ্ছে না। এই মুহূর্তে ক্ষমতা নেই যে একটা ইনভার্টারের ব্যাটারি কিনবো। একটা ইনভার্টারের ব্যাটারির দাম এখন অনেক। যেহেতু আমাদের ইনভার্টারের ব্যাটারিটা 15 সালে কেনা হয়েছিল, আমার ছেলে হবার আগে। তো আমার ছেলে 16 সালে হয়েছে, তো 15 সালে কিনেছিল। তখনও কারেন্টের খুব ডিস্টার্ব হতো।
তো দেখে দেখে এই বছরই একদম মানে মাঝামাঝির দিক থেকে ব্যাটারিটা খারাপ হয়ে গেছে, একদম ব্যাটারির লোড নিতে পারছে না, একটা লাইট পর্যন্ত জ্বলছে না, এরকম একটা বিষয়। তো এই যে ছোট ছোট লাইটগুলো আমার বর লাগিয়েছে, ঘরদোর অন্ধকার থাকবে, কারেন্ট চলে গেছে, অন্ধকারে এদিকে মানে রান্না করছি ফোনের লাইট জ্বেলে, আর এদিকে সামনে একটা ব্যাটারি লাইট জ্বলছে ঠাকুরঘরটা অন্ধকার থাকবে। তো এখানে আমার বর বলছে রাত হয়ে গেছে, তা তুমি একা একা কত করবে, তাই ও রুটিগুলো বেলে দিচ্ছে। আর ওকে রুটি বেলতে দিলে পুরো জায়গাটাতে আটাতে ছড়াছড়ি হয়ে যায়, আটা ফেলে ভর্তি করে, কিন্তু কিছু বললে আবার বাবুর রাগ আছে, একটু আটা পড়বে না, কিন্তু যাই হোক ফেলুক ঝেলুক যাই করুক, তো আমাকে একটু হেল্প করে, একটু না অনেক হেল্প করে। দেখতে পাচ্ছ অন্ধকারে কত রকম রং করছে। আর এদিকে আমার তরকারির মশলাটা কষানো চলছে, কথা বলতে বলতে আমার প্রায় রান্না শেষের পথে হয়ে এসছে। তো ও রুটি বেলছে, সুন্দরভাবে বেলে দিচ্ছে, আর আমি এদিকে তরকারিটা করছি। কারেন্ট চলে গেছে, যেমন গরম লাগছে, আর এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে, নামে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড একটা গরমের চাপ রয়েছে। তো আমি আটাটা মেখে শুধু রেখে দিয়েছিলাম, বাদবাকি লেচিগুলোও ও করে নিয়েছে। আর এই যে বাটির মধ্যে কত আটা ঢেলে আটা নিয়ে সমস্ত রুটিগুলো ও বেলতে রয়েছে। ও এক এক করে সব রুটিগুলো বেলে দিয়েছে এবং রুটিগুলো মানে গ্যাসের ধারে বসে বানিয়েও দিয়েছে। আমার খুব কষ্ট হচ্ছিল, যার জন্য ও বানিয়েছে। আর এই যে আমার ছেলে, ওই যে মোবাইল, আমার ছেলের ফোন দেখা নিয়ে এক দিদিভাই আমাকে বলেছিল যে ছেলের হাতে ফোন দিও না। ছেলের হাতে ফোন আমি দিইনি, কারণ পরিস্থিতির চাপ আমাকে এমন একটা জিনিস বাধ্য করেছে। তো সব সময় ও ফোন দেখে না, একটা লিমিট রয়েছে, লিমিটের বাইরেও যায় না। সেটা আমাদেরও মাথায় আছে যে বেশি ফোন দেখা ভালো না। তো যার জন্য আমার ছেলের মধ্যে দিয়ে যা হয়েছে, এরপরে আমি তোমাদেরকে জানাবো, আমার ছেলের বিষয় নিয়ে অবশ্যই বলবো। তো আমি কোন পরিস্থিতি দিয়ে ছেলেকে মানুষ করছি। সবাই কষ্ট করেই বাচ্চা মানুষ করে, কিন্তু আমার বাচ্চার বড় হওয়াটা একটু অন্যরকমভাবে। তো যাই হোক, দেখো আমার বরের এখানে রুটিগুলো বেলা হয়ে গেছে। তো দেখেছো, বললাম না যে আটা ফেলে কাঁড়ি করে, দেখো কত আটা ফেলেছে। তো যাই হোক, বাটিতে যে আটাটা বেশি হয়েছিল সেটা ও কৌটোর মধ্যে ঢেলেও দিল, দিয়ে জায়গাটা রুটি করলে একটু বেশি না, ভালোই নোংরা হয় গ্যাসের পাশ আর চারি সাইডে যেখানে আটা ফাটা মাখানো, খুব নোংরা হয়। আর বৃষ্টির কারণে আমাদের রান্নাঘরের অবস্থাটা একদম বিচ্ছিরি হয়ে আছে, বিচ্ছিরির থেকেও বিচ্ছিরি বলতে পারো, যেন মনে হয় পা দিতে ইচ্ছে হয় না, কিন্তু কিছু করার নেই। রান্নাঘরটা এত জল, চারিদিক থেকে জল সোপ করে জলে ভর্তি। আর এই যে দেখো আমার, কি বলবো, আমার একমাত্র ফুটফুটে কুটকুটে বাচ্চা, যে ও হচ্ছে এখন কি করছো, ওর খিদে পেয়ে গেছে, রাত হয়ে গেছে, খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি করো। তো এদিকে বর বসে গেছে রুটিগুলো শেখার জন্য, বানানোর জন্য। তো আমার ছেলে আমাকে হিসেব দেয়, রুটি করতে 1 মিনিট লাগে, আটা মাখাতে 1 মিনিট লাগে, রুটিগুলো শিখতে 1 মিনিট লাগে, কতক্ষণ লাগে রুটি করতে? তুমি একটু তাড়াতাড়ি করে করতে পারো না, তোমার এত সময় লাগে কেন? ও হচ্ছে আমাকে হিসেব দেয় রান্না করতে কতক্ষণ লাগে। তো এমন কথা বলে, মাঝে মাঝে রাগ হয়, আবার হেসেও ফেলি একা একা যে বাচ্চার মুখে। কিন্তু বাচ্চা বলে যে সব ভুল কথা বললে সেটাকে মেনে নিতে হবে না, বাচ্চা তা কী হয়েছে? অনেক বাচ্চারা ছোট মুখে কথা বলে ফেলে, হয়তো আমরা মনে করি বাচ্চা মানুষ বলছে, বাচ্চা মানুষ বললে কী হবে, বাবা মাকে একটা শাসন দিতেই হবে যে তুমি এটা ভুল বলছো, সেটা তাকে বোঝাতে হবে। সে ভুল বলবে, সেটাকে যে আমার মেনে নিতে হবে তা তো না, ভুল বলতেই পারে। বাচ্চা মানুষরা এখন অনেক কথা বলে, অনেক কিছু বলে, কিন্তু সেটা তো আমরা মেনে নিলে হবে না। যেটা হাসির কথা সেটাকে হাসতে হবে, আর যেটা ভুল কথা সেটা তাকে বোঝাতে হবে যে তুমি ভুল বলছো। না হলে বাচ্চাকে যেমন তুমি ছোট থেকে তৈরি করবে, সে সেইভাবেই তৈরি হবে। তো দেখো এই যে রুটিগুলো করছে ও, আর এই যে তরকারির কড়াইটা ওই সাইডে বসিয়ে দিয়েছে, দিয়ে রুটিগুলো শিখতে বসে গেছে। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিও। আর ফেসবুক বন্ধুরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ইউটিউব বন্ধুরাও সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ভিডিও দেখতে থাকো। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আমি একজন গ্রামের বউ, সাধারণভাবে চলি, সাধারণভাবে আমার জীবনযাপন, তো সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরি। যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানিও, খারাপ লাগলেও জানিও। তো ভালো খারাপ মিলিয়ে মিশিয়ে তো মানুষ হয় না, সবাই যে ভালো হবে, সবাই যে খারাপ হবে তার তো কোনো মানে নেই, সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা মানুষ হয়। তো এই যে বর আমার রুটিগুলো এবার একটু শিখে নেবে।
দেখো রুটিগুলো কায়দা করছে, কিন্তু রুটি তো ফুলছে না, না একটু ফুলেছে। সব রুটি যে ফুলবে, সব রুটি যে একদম ভালোভাবে হবে তার তো কোনো মানে নেই। যেমন মানুষ, সব মানুষ যে ভালো আর সব মানুষ যে খারাপ তা তো না, সব কিছু মিলিয়ে মিশিয়ে হবে। তো যাই হোক বন্ধুরা, সবাই সুস্থ থেকো, কিন্তু ভালো থেকো। এখন দিনকাল একদম ভালো না, সবাইকে একদম নিজের শরীরের প্রতি যত্ন নিতে হবে, আর বাড়ির সবাইকে নিয়ে মিলেমিশে চলতে হবে। মিলেমিশে যে চলতে চাইবে তার পিছনে আগে আছলা বাঁশ যাবে, আর যে একা একা চলবে সে একদম ঠিক থাকবে, একদম সঠিকভাবে এগিয়ে যাবে। তো বন্ধুরা, আমার কথাগুলো যদি খারাপ লেগে থাকে, ছোট তোমাদের ক্ষমা প্রার্থনা চাইছি, ক্ষমা করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এই যে দেখো আমাদের রুটি তরকারি হয়ে গেছে, আমরা খেতে থাকি রাত্রিবেলা, তবে এটা দুপুরবেলা না, দুপুরবেলা তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তোমরা দেখতে থাকো, লাইক কমেন্ট করতে থাকো, আর আমার পাশে থেকো। তো তোমাদের ভালোবাসায় আমি অনেকটা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাওয়ার উৎসাহিতটা আমার বাড়ছে, ভিডিও করার মনটাও বাড়ছে। কারণ ভিডিও করতে আমার ভালো লাগতো না, কিন্তু এখন খুব ভালো লাগে, খুব মানে খুব। তো বন্ধুরা, টাটা, সবাই সুস্থ থেকো।